গোলাপের সুগন্ধের জিনগত রহস্য উন্মোচন। বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো গোলাপের পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন। এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। যেমন তারা দেখছেন, আগে যা ধারণা করা হতো গোলাপের জিন কাঠামোর সাথে স্ট্রবেরি ফলের কাঠামোর অনেক মিল রয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের যে দলটি এই গবেষণা করেছেন তারা বলছেন, আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে। ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মেদ বেন্দাহামানে। তিনি বলছেন, ৮ বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোন জিন রং তৈরি করে এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়। ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ জনের মতো বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। তাদের এই গবেষণায় এখন বোঝা যাবে কেন গোলাপের রং এবং গন্ধ এত ভিন্ন ভিন্ন হয়। গোলাপের চাষিরা এখন আরও সুন্দর রং এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ তৈরি করতে সমর্থ হবেন, যেগুলোতে পোকা লাগবে না এবং ফুলদানিতে আরও বেশি দিন তাজা থাকবে। গোলাপের যুদ্ধ। হাজার হাজার বছর আগে সম্ভবত চীনে প্রথম গোলাপের চাষ শুরু হয়। রোমান সাম্রাজ্যের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক গোলাপ চাষ করা হতো, প্রধানত সুগন্ধি তৈরির জন্য। এছাড়া বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে গোলাপের পাপড়ি ছেটানোর চল ছিল সে সময়। পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডে গোলাপ ফুল রাজসিংহাসন দখলের প্রতীক হয়ে উঠেছিল। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।